আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে রোজা রাখার নিয়ত, ইফতার করার দোয়া, তারাবির নামাজের নিয়ত, তারাবির নামাজের 4 রাকাত পরপর যে দোয়াটি পড়তে হয়, একই সঙ্গে তারাবির নামাজ শেষে যে মোনাজাত করতে হয়, এই ভিডিওর মাধ্যমে এই 5টি বিষয় কিন্তু আপনাদের উচ্চারণ সহ সঠিকভাবে আপনাদের জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো রোজা রাখার নিয়ত, ইফতারের দোয়া, একই সঙ্গে তারাবির নামাজের নিয়ত, তারাবির নামাজের 4 রাকাত পরপর দোয়া, একই সঙ্গে তারাবির নামাজ শেষে যে মোনাজাতটা করা হয়, সেই মোনাজাতটা কীভাবে আপনার মুখস্থ করবেন আমি সহিভাবে আপনাদের পড়ে দেবো। তো অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। একই সঙ্গে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে করে অন্যান্যরা এই ভিডিওটি দেখে সম্পূর্ণ দোয়াগুলো সঠিকভাবে মুখস্থ করতে পারে। তো আমি প্রথমত আপনাদের রোজা রাখার যে আরবি নিয়তটা রয়েছে, সেই নিয়তটা আমি আপনাদের প্রথম অবস্থায় জানাবো এবং আপনারা কিভাবে পড়বেন সেটাও আমি আপনাদের পড়ে দিচ্ছি। নাওয়াইতুয়ান আসুমা গাদাম মিং শাহরি রমাদানাল মোবারকি ফারুদলাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বালা মিন্নি ইন্নাকা আনতাস সামিউন আলিম। এটা হচ্ছে আরবি নিয়ত। তো বিষয়টা হচ্ছে যে আরবি নিয়তটা পড়তে হবে এমনটা কিন্তু নয়, আপনারা যখন মনে মনে রোজা রাখার নিয়ত করবেন সেটা কিন্তু হয়ে যাবে। তো আমি আরেকবার পড়ে দিচ্ছি। নাওয়াইতুয়ান আসমা গাদাম মিং শারি রমাদানাল মোবারকি ফারুদলাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বালা মিন্নি ইন্নাকা আনতাস সামিউন আলিম। এটা হচ্ছে রোজা রাখার আরবি নিয়ত। তো নিচে কিন্তু বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে, আপনারা সুন্দরভাবে পড়ে নেবেন। তো এখন আমি আপনাদের শেখাবো যে ইফতারের যে দোয়াটা রয়েছে। তো আমি আরবিটা পড়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং এইভাবে পড়ার চেষ্টা করবেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিজকিকা আফতারতু। এটা হচ্ছে ইফতারের আরবি দোয়া। বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিজকিকা আফতারতু। এটা হচ্ছে ইফতারের আরবি দোয়া। তো অবশ্যই আপনারা এটা সুন্দরভাবে মুখস্থ করে নেবেন এবং নিচে কিন্তু বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে। তো এখন আমি আপনাদের যেটা জানাবো সেটা হচ্ছে যে তারাবির নামাজে যে নিয়তটা রয়েছে, তো আমি আরবিতে উচ্চারণ করে দিচ্ছি, আপনারা সেম একইভাবে মুখস্থ করে নেবেন। নাওয়াইতুয়ান উসল্লি আলিল্লাহি তাআলা রাকাতা সলাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। তো এটা হচ্ছে তারাবির নামাজের নিয়ত। তো তারাবির নামাজের নিয়তটা পড়তে হয় এমনটা কিন্তু নয়, আপনারা যদি তারাবির নামাজের যে নিয়তটা মনে মনে করবেন সেটা কিন্তু হয়ে যাবে। তো আমি আরবিটা আবার উচ্চারণ করে দিচ্ছি। তো অনেক ক্ষেত্রে আমরা হয়তো পড়তে বা বলতে মিস্টেক হতে পারে, অবশ্যই আপনারা এখানে আরবিটা সুন্দরভাবে দেখে পড়ে নেবেন। আমি আবার উচ্চারণ করে দিচ্ছি। নাওয়াইতুয়ান উসল্লি আলিল্লাহি তাআলা রাকাতাস সালাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে তারাবির নামাজের নিয়ত এবং নিচে কিন্তু বাংলা উচ্চারণটা দেওয়া রয়েছে, অবশ্যই সুন্দরভাবে পড়ে নেবেন। এটা হচ্ছে যে তারাবির নামাজের 4 রাকাত পর পর যে দোয়াটি পড়তে হয়, তো দোয়াটা আমি আরবিতে উচ্চারণ করে দিচ্ছি, আপনারা অবশ্যই সুন্দরভাবে পড়ে নেবেন। দেখুন অনেক ক্ষেত্রে পড়তে বা বলতে মিস্টেক হতে পারে, এখানে কিন্তু আরবিতে এবং বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই সুন্দরভাবে পড়ে নেবেন। আমি আপনাদের পড়ে দিচ্ছি। সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা জিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুম কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা হচ্ছে 4 রাকাত পরপর কিন্তু এই দোয়াটি পড়তে হয়। আমি আবারও পড়ে দিচ্ছি। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি আনাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুম কুদ্দুসুন রব্বুনা ও রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তো অবশ্যই আপনারা এটা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। তো এটা আরবি উচ্চারণ এবং নিচে কিন্তু বাংলা উচ্চারণ সহ দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই সুন্দরভাবে দেখে শুনে পড়ে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো তারাবির নামাজ শেষে যে মোনাজাত করা হয়, সেই মোনাজাতে যে দোয়াটি পড়া হয়, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আরবি উচ্চারণটা করে দিচ্ছি, আপনারা সেম একইভাবে পড়ে নেবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকুল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জব্বারু ইয়া খালিকু ইয়া বারু আল্লাহুম্মা আজিরনা
মিনান্নার, ইয়া মুজিরু, ইয়া মুজিরু, ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো এটা হচ্ছে তারাবির নামাজ শেষে এই দোয়াটি বা এটা মোনাজাতটা করতে হয়। তো এটা হচ্ছে আরবি উচ্চারণ এবং নিচে হচ্ছে বাংলা উচ্চারণ। আপনারা অবশ্যই সুন্দরভাবে দেখে নেবেন। অনেক ক্ষেত্রে আমার উচ্চারণ করতে হয়তো ভুল হতে পারে, তো অবশ্যই আপনারা নিজের মতো করে পড়ে নেবেন। তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।